আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? কিভাবে পারে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটাকে আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, সিনিয়র আর্টিস্টের জন্য একটা প্রশ্ন আমি ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি আসবে। আপু দিন দিন আরো বয়স কমে যাচ্ছে, এর রহস্যটা কি? মানে কি জানতে চাচ্ছে ওই বয়স কমার রহস্যটা বলছে যে বুদ্ধি আপু দিন দিন আরো সুন্দর হচ্ছে, বয়স কমে যাচ্ছে, রহস্যটা কি? আপনাদের ভালোবাসা, এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। তো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু। এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি না জঙ্গলিটা না এই উত্তরগুলো কমার্শিয়াল স্টাইলাইজ একটা সিনেমা বানাতে চেয়েছি, কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে না। এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে। গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট, কিন্তু তার মোড়কটা ভিন্ন। আমরা দর্শককে বোর করতে চাইনি, দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন। তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন, সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন, সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে, যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন। সো দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি। যত ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো। আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখি, টিমকে নিয়ে দেখি, বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ অ্যাটলিস্ট জঙ্গলির সাথে আমার মনে হয় different। তো আমি সবাইকে এটাই স্বাগতম জানাতে চাই যে তারা আসুক, ফ্যামিলি নিয়ে আসুক। বুদ্ধি আপু দিন দিন আরো বয়স কমে যাচ্ছে, এর রহস্যটা কি? মানে কি জানতে চাচ্ছে ওই বয়স কমার রহস্যটা বলছে যে বুদ্ধি আপু দিন দিন আরো সুন্দর হচ্ছে, বয়স কমে যাচ্ছে, রহস্যটা কি? আপনাদের ভালোবাসা, এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। তো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু। এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি না জঙ্গলিটা না এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না। কিভাবে পারে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটাকে আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, সিনিয়র আর্টিস্টের জন্য একটা প্রশ্ন আমি ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি আসবে। এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যান কেউ, আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি তুমি যে ভাইয়া যে প্রশ্নটা করলেন। আপু প্লিজ। ও স্যার আপনি। হ্যাঁ, সিনিয়র আপু প্লিজ। তারা দুজন ভালো অভিনয় করে, দুজনের জায়গা থেকে দ্যাটস ওয়াই তারা এই দুটা ক্যারেক্টার করেছে। আমরা এখানে অ্যানুয়াল রিপোর্ট কার্ড নিয়ে বসিনি যে আমি মার্কিং করবো, আর মার্কিং করতে হলে আপনি এই প্রশ্ন ইব্রাহিমকে করবেন। আপনি আমাকে কেন পাঠাচ্ছেন? আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল এই থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। বাট ইটস এ বিউটিফুল থিং যখন আপনার টিম মেম্বাররা সাপোর্টিভ হয়। আমরা কেন এত জলে জলে কথা বলতে পারছি? কারণ আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপটা নেই। আমরা চাই যে ঈদের সময় মানুষ আনন্দ করুক, মানুষ এন্টারটেইন হোক, এবং আমাদের টিম যদি সেখানে ছোট করে কন্ট্রিবিউট করতে পারে, দ্যাটস অলসো অ্যান অ্যাচিভ। সহকর্মী হিসেবে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম, যেটা আপনি বললেন, অসাধারণ। সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ, এটা ক্যামেরা বলে মান দিয়ে করে। আমি ওর সাথে তো আমার টান এবং জমিগত আমার দারুণ একটা অভিজ্ঞতা, এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে। ওর পড়া বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই, বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর, খুব সুন্দর। তো হি ইজ অ্যান অনেস্ট পার্সন। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে, আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের, খুনসুটি চলতেই থাকে, ও সারাক্ষণ আমাকে খেপাতেই থাকে। তো খুব দারুণ একটা